এলজিইডির দুর্নীতিবাজ প্রকল্প পরিচালক ইনামুল কবিরের বিরুদ্ধে দুদকে অভিযোগ। একাধিক দেশে পাচার করেছেন জলবায়ু প্রকল্পে করা দুর্নীতির কোটি কোটি টাকা। নামে বেনামে লুকিয়ে রেখেছেন অঢেল অবৈধ সম্পদ। মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করেন তার বিরুদ্ধে হওয়া অভিযোগের তদন্ত কর্মকর্তাদের। মানেন না ঊর্ধ্বতনদেরও। ঘুষ দিয়ে প্রকল্প কিনে কিনে বনে গেছেন রাজা। প্রকল্পের দায়িত্ব হাতছাড়া হলেই বিদেশে পালানোর পায় তারা। বিস্তারিত দেখুন সাবিত কাউসার ও আলাউদ্দিনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ২য় পর্বে। জলবায়ু সহনীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়নের প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইনামুল কবিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ঘুষ বাণিজ্য, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের লিখিত আবেদন জমা পড়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্প সংশ্লিষ্ট নিয়োগ, আউটসোর্সিং ও কনসালটেন্ট নিয়োগের দুর্নীতি করার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে। সূত্র জানায়, জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে নিজ জেলা ঝিনাইদহের কালীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় জমি, বাড়ি ও অন্যান্য সম্পদ গড়ে তুলেছেন তিনি। একই সঙ্গে দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগও উঠেছে। এছাড়া সরকারি অফিস থাকা সত্ত্বেও আলাদা অফিস ভাড়া নিয়ে অতিরিক্ত ব্যয় দেখানো, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বহিরাগতদের প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনার অভিযোগও রয়েছে। এমনকি মানছেন না ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও। টাকা দিয়ে ম্যানেজ করেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কাজ করা তদন্তকারী কর্মকর্তাদের। সূত্র জানায়, প্রকল্প হাতছাড়া হলেই পালানোর পায়তারা করছে দুর্নীতিবাজ কর্মকর্তা ইনামুল কবির। দুদকে জমা দেওয়া আবেদনে তার ও পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন তদন্ত, বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র জব্দের দাবি জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছে। এখন দেখার বিষয়, দুদক কত দ্রুত এই অভিযোগে অনুসন্ধান শুরু করে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।